আজকে অনেক দিন পর সকাল সকাল একটু রোদের মুখ দেখা গেছে। ইদানিং তো যেন রোদের মুখ দেখাই যায় না, সারা দিন শুধু মেঘলা আর টিপটিপ করে বৃষ্টি পড়তে থাকে। যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে আবারও নতুন একটা ভিডিও শুরু করছি। প্রথমেই আমি কিছু ফুল তুলে এনে ভগবানের সেবায় দিয়ে দিলাম। তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে। সেদিন দই দিয়ে ইলিশ ভাপা বানিয়েছিলাম, সেটা খেতে এতটাই ভালো লেগেছিল। আজ বাড়িতে কাতলা মাছ ছিল, তো ভাবলাম সেটাও ওই একই পদ্ধতিতে একটু বানিয়ে নিই। তো মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর এই মাছগুলোতে দেওয়ার জন্য একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। দিয়ে সমস্ত কিছুটা ভালো মতো দিয়ে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, ওপর থেকে দিয়েছিলাম একটু সর্ষের তেল। এটাকে আমি ওই আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে একটু লাউয়ের তরকারি বানিয়ে নিলাম, আর বানিয়ে নিয়েছিলাম ওই মূলো শাকের ভাজা। কালকে যে মূলো শাকটা নিয়ে এসেছিলো, তো সেই মূলো শাকটাই আজকে একটু ভেজে নিয়েছিলাম। তারপর এই সব রান্না কিছু করার পর আমি ওই যে কাতলা মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটাকে এনে বানিয়ে নিলাম কাতলা মাছের দই ভাপা। এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ওই মশলাটা দিয়ে অল্প পরিমাণে একটু জল, ওপর থেকে অল্প পরিমাণে একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর হয়ে আসতে ওপর থেকে একটু তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। কোনো ভাপা রান্না করতে সময় ভীষণই কম লাগে, আর খেতেও বেশ ভালো হয়। দুপুরের থালাটা সাজিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে রেখেছিলাম মূলো শাক ভাজা, তার সাথে লাউয়ের তরকারি, আর এই যে কাতলা মাছের ভাপা। এটা খেতে বেশ ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে এলাম, টাটা।